হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো এদিকে সকাল সকাল দেখো আমরা চা নিয়ে বসে পড়লাম। তো এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড, তাই সকালে উঠে ব্রাশ করে আগে চা খাচ্ছি। তো আমার চাটা দেখাচ্ছিলাম, তাই মেয়ে বলছে কি মা আমার চাটাও দেখাও। তো ওর চাটা দেখালাম। তারপরে এদিকে দেখো বৃষ্টি হালকা হালকা কমে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো উঠান টুঠান ঝাঁট দিয়ে এদিকে লেপা মোছা কমপ্লিট করলাম, আর এখন একটু রোদ উঠে গেছে। তো এখন লেপা মোছা কমপ্লিট করে এদিকে বাজারে চলে গেছিলো বরমশাই, তো বাজার থেকে চলেও এসছে। তো আজকে রান্না করব চিকেন। তো আজকে শুধু চিকেনে আছে লেগ পিস আর ওই কচকচি, এটাকে কে কী বলো জানি না, আর আছে কয়েকটা হাড়। তো আমরা হাড় খেতে একটু বেশি পছন্দ করি, তাই টাকা দিয়ে মাংস কিনে কোনো নষ্ট করা হবে না, যেগুলো খাবো সেগুলোই আনা হয়ে গেছে। তো চলো এটা এখন আমি ধুয়ে নিয়ে আসলাম, আর এখন আমি যাব স্নানে। তো মাংসটা স্নানের আগে ধুলাম, না হলে শরীর থেকে একটা কেমন গন্ধ করে। তো সেই জন্য এখন স্নানে চলে যাব। তো স্নান টান করে তারপরে একবারে চলে আসলাম, পুজো টুজো সব কাজ কমপ্লিট করে এখন রান্নাঘরে। আর রান্নাঘরে কিছু কাজ আমার হয়েও গেছে। তো এদিকে মশলাপাতি সব হয়ে গেছে, এখানে এক এক করে সব মনে করো ওই মাংসর উপর দিয়ে দিয়েছিলাম। তো মাংসতে ফার্স্টে একটু লেবু চিপে দিয়েছিলাম, তাই লেবুর ওটা ওখানেই ছিল, ভাবছি পরে সরাবো। তো ওটার উপরেই মশলাগুলো দিয়ে দিলাম, ঠিক মনেই ছিল না। তো ওটা এখন ধুয়ে পরে রাখতে হবে আর কি। তো এখন মশলাটা আমি পুরোটা সুন্দর করে একদম মেখে রাখবো। তো সবাই বলে মাংসটা মাখলেই নাকি একটু বেশি টেস্ট হয়, সেই জন্য অনেকক্ষণ মাখলাম, মেখে টেখে এখন এটা রেখে দেবো ঢাকা দিয়ে। তো এখনও আলু টালু কিচ্ছু ভাজিনি, ওগুলো এখন ভাজবো, বাকিটা সব কমপ্লিট করব। আর আগে ফার্স্টে ডাল রান্না করেছিলাম। তো আমার শ্বশুরমশাই ব্রয়লারের মাংসটা একটু পছন্দ করে না, তার জন্য ওনার জন্য ডাল করা হলো। তো আর দেখি কি করি না করি। তারপরে এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ সব কিছু করলাম, তেজপাতা আর জিরে এগুলো ফোড়ন দিয়ে টিয়ে তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর লেগ পিস যেহেতু দুটো, সেজন্য মাংসটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। আর একটা হলে তবুও ঠিক ছিল। তো একটা আমার জন্য এনেছে আর একটা বড়মশাইয়ের জন্য এনেছে। তো ও ভাবছে আমি একা কেন খাবো, তার জন্য আমার জন্য নিয়ে চলে এসছে। আর আলুটা আজকে একটু বেশি দেওয়া হয়ে গেছে। তো আলুটা আমার শাশুড়ি মশাই কাটছিল, তো আমি ঠিক বুঝতে পারিনি, তাড়াহুড়া করে সবগুলো আলু ভেজে নিলাম। ভাজার পরে মনে হচ্ছে আলুগুলো অনেক বেশি হয়ে গেছে। তো চলো, আলু তো মাংসের আলু নষ্ট হবে না, খেয়ে নিবে। আর দুই একটা নষ্ট হলে কোনো ব্যাপার না। তো এখন হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করব, আর অনেকটাই লেট হয়ে যায়। আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে মানে সকালের খাওয়া প্রায় দুপুর হয়ে যায়, সকালে সেরকম খাওয়া দাওয়াই হয় না। তো রান্না আমার কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো ভাবছিলাম এক জায়গায় যাব, তো সেই জায়গায় আর যাওয়া হলো না। তো অন্য আরেকদিন যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।